নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশি নিয়ে। জানুয়ারি মাসের শেষ 12টা দিন 20শে জানুয়ারি থেকে 31 জানুয়ারি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে যে 7টি ঘটনা ঘটবেই তা নিয়েই আজকের আমার এই আলোচনা। এই 7টি দিক, 7টি অবস্থান হতে পারে, 7টি সিদ্ধান্ত হতে পারে। এই 7টি দিক আমার দৃষ্টিভঙ্গিকে কিন্তু আমার ইমপ্লিমেন্টেশনও হতে পারে। এই 7টি দিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে উঠছে আমার জীবনের সফলতা বা আমার জীবনের ব্যর্থতা কতটা সুদূর প্রসারী হবে তার উপর। আমরা এতক্ষণে সবাই জেনে গেছি যে মকর রাশির উপরই কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। মকর রাশির অধিপতি গ্রহ শনি, সে কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে, মীনের ঘরে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যখন আমার 1 নম্বর হাউসে, আমি যদি মকর রাশি দ্বারাই ক্যালকুলেট করি, তাহলে 1 নম্বর ঘরে কিন্তু যে রাজযোগ সৃষ্টি হচ্ছে, 1 নম্বর ঘর মানে কি? স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে সেই জায়গায় যখন রাজযোগ সৃষ্টি হচ্ছে, আমার যে আর অন্যান্য হাউস রিপ্রেজেন্ট করছে আমার জীবনের নানান দিককে, সেই জায়গায় তার প্রভাব ডেফিনিট ভাবে আসবেই আসবে। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় সেকেন্ড হাউসকে, সেকেন্ড হাউসে যেহেতু রাহুর অবস্থান হয়ে রয়েছে, তাহলে এই 12টা দিন কিন্তু খরচার পরিমাণ বিপুল বৃদ্ধি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা এবং ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি যে নেগেটিভ গুলো বলছি, এটা তো সার্বিক মতে আলোচনা। তাহলে আপনি আপনার, জানি ব্যক্তিগত জীবন ছক আলাদা হতেই পারে, আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা হতেই পারে, কিন্তু এই নেগেটিভ সাইড গুলোকে আপনি সবসময় ইগনোর করুন বা রেকটিফাই করুন মাস্ট। আমার যদি অর্থ খরচ করার প্রবণতা সৃষ্টি হয়, অর্থ বড় চঞ্চলা, লক্ষ্মী বড় চঞ্চলা, আমি বারবার ধরে বলেছি, চাইলে একদিনে আমি যা খুশি খরচা করেই দিতে পারি, কিন্তু এই যে 12টা দিন অর্থকে কন্ট্রোল করার চেষ্টা করুন, কেননা সঞ্চয় না হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় না হওয়ার পেছনে এই যে অর্থ খরচ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি চন্দ্রের অবস্থান দেখি, চন্দ্রের অবস্থান এই 12টা দিনের মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু তবুও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার অনেক জৈবিক চাহিদা রয়েছে, এইটা কিনবো, ওইটা কিনবো, এই গড়াবো, ওই গড়াবো, হ্যান গড়াবো, ত্যান গড়াবো, অনেক কিছু প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, আমারও মধ্যে রয়েছে। কিন্তু যখনই অর্থ পেলাম, সেই অর্থটাকে তখনই যেন খরচা না করে ফেলি। কেন করব না? তার কারণ এই সময় করাটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ হবে না। অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের যথার্থতা কিন্তু এখানেই। তাহলে এই সময় ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং আমার এই যে ওয়েস্ট অফ মানি বা এই সময় কিন্তু রাহু সেকেন্ড হাউসে থাকার জন্য ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমি প্রভাবিত হব এবং সিদ্ধান্ত গ্রহণ করব, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি 3rd হাউসে চলে যাওয়া যায়, তাহলে কয়েকটা দিন পরেই কিন্তু শনি এবং চন্দ্রের একত্রীকরণ বৃহস্পতির ঘরে হবে। ভেরি নাইস। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটাই কিন্তু আমি যদি প্রথম অবস্থায় দেখি, পরবর্তী অবস্থার মধ্যেও দেখি, তাহলে আমার আয়টা সেটা 30,000 হতে পারে, সেটা 3 লাখ হতে পারে, সেটা 30 লাখ হতে পারে, যতই হোক না কেন, আমার যে আয় তার চাইতে বেশি কিন্তু আমার চাহিদা হয়ে যাবে, এবং আমার মধ্যে কিন্তু ওভার কনফিডেন্টের জায়গা, এবং আমার তো এখন প্রচুর অর্থ আসছেই, এমন অনেক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারি, যেই সিদ্ধান্তগুলো পরবর্তীকালে কিন্তু আমার দেখা যাবে আমার জীবনে একটা চাপ সৃষ্টি করছে। হঠাৎ করে একটা গাড়ি কিনে ফেললাম, কোনো মানে নেই,
অহেতুক ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখা গেলো আমার একটা ফ্ল্যাট রয়েছে, দুটো ফ্ল্যাট রয়েছে, আরেকটা ফ্ল্যাট আমি ব্যাংক থেকে লোন নিয়ে হঠাৎ করে আরেকটা ফ্ল্যাট ক্রয় করলাম, কোনো মানে নেই। তাহলে এই যে অহেতুক আমার উপর চাপ সৃষ্টি করা, আমি কিন্তু পুরোটা ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা করছি, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু রাহু এবং চন্দ্রের একত্রীকরণ পরবর্তীকালে চন্দ্র শনির ঘরে যাচ্ছে, তাই জন্য শনি মানে যে কট্টর বাস্তববোধ, সেখান থেকে কিন্তু আমি সরে যাচ্ছি। আমার 1 নম্বর ঘরে, মকরের ঘরে রাজযোগ সৃষ্টি হয়েছে মানেই আমি একদম মানে সোনা খাবো আর সোনার থালায় ভাত খাবো, সেটা কখনো সম্ভব নয়। বরঞ্চ এই যে ঘরের অবস্থানগুলো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি যদি আমার ব্যক্তিগত জীবনটা দেখি, তাহলে আমার ব্যক্তিগত জীবনে আমার যে উশৃঙ্খলতা, আমার যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, সেই জায়গাটাকে প্রতিরোধ করবে কিন্তু আমার ঘরের মানুষজন। কেননা 4th হাউসের অধিপতি গ্রহ কিন্তু 1 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে 4 নম্বর ঘর মানে ব্যক্তিগত জীবনকে যদি দেখা যায়, তাহলে আমার স্ত্রী অথবা আমার স্বামী অথবা আমার বাবা মা, ভাই বোন, দাদা দিদি, এদের স্যাক্রিফাইসের ফলে কিন্তু আমার ঘরটা সমৃদ্ধশালী বা সুখকর হবে, আমার দ্বারা নয়। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি খুব ভালো মতন দেখা যায় আমার জীবনের আনন্দ, কারণ 4th হাউস জীবনের আনন্দ, তাহলে সেক্ষেত্রে অন্যের স্যাক্রিফাইস, অন্যের কম্প্রোমাইজ, অন্যের অ্যাডজাস্টের ফলে, মানে আমার পরিবারেরই অন্যের অ্যাডজাস্টের ফলে কিন্তু সেই জায়গাটা আসছে। এবং মাতৃ প্রভাব বড় মারাত্মক হয়ে রয়েছে পজিটিভ ভাবে। যদি মা না থাকে, অনেকের আছে বর্দি মাতৃসম, তাহলে মাতৃসম কারোর যে পজিটিভ প্রভাবের ফলেই কিন্তু আমার ঘরটা শান্তির নীড় হয়ে উঠছে। সেক্ষেত্রে আমার মধ্যে কিন্তু কি হচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি আমার মতন করে সবকিছু ভাবছি এবং আগে থেকেই প্রেডিক্ট করছি, এখন আমি সুখে আছি, তাহলে ফরএভারের জন্যই আমার কাছে এরকম টাকা আসবে, সুখে থাকবো। কেননা ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু অত্যন্ত বলশালী হয়ে যাচ্ছে। ফাটকা রিলেটেড জায়গাটা বলশালী হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, বৃহস্পতি যেহেতু বুধের ঘরে বসে রয়েছে, তার ফলে আমার নিজস্বতাকে আমি কিন্তু হারিয়ে ফেলছি। যখন ফাটকা রিলেটেড জায়গাটা ডিক্রিজ হয়ে যাবে, আমার নিজস্বতাটাকে যদি আমি ধরে না রাখতে পারি, তখন হঠাৎ করে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে। কেন? সেলফ কনফিডেন্সের জায়গাটা তখন কিন্তু ডিটোরিয়েট করে গেছে। কেননা আমি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু আমি ফাটকা রিলেটেড জায়গাটায় সবকিছু ইনভেস্ট করেছি, কি মন, কি মানসিকতা, কি ধন, সবকিছুকে কিন্তু ইনভেস্ট করে বসে রয়েছে। তাহলে এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। 1 2 3 4 5। কিন্তু যদি সার্বিক অর্থে দেখা যায়, 5th হাউসের অধিপতি গ্রহ কিন্তু 1 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে বসে রাজযোগ সৃষ্টি করছে। সুতরাং সফল আমি হবই। আর সফলতা মানে আমাদের মতন মানুষের, সাধারণ মানুষের জীবনে সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বুঝি। তাহলে সেই সফলতার জায়গাটা কিন্তু আমি ডেফিনিট ভাবে লক্ষ্য করতে পারছি। বরং খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে কিন্তু আমার সার্ভিসের জায়গাটা এই 12টা দিনে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, বা আমি সার্ভিস হোল্ডার, আমার কর্মস্থানে বিচরণের জায়গায় অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে মারাত্মকভাবে। কিন্তু আবার বলছি, আমি যদি সার্ভিস খুঁজি বা আমি যদি সার্ভিস করি, আমার অপরচুনিটি মারাত্মক আসবে বা থাকবে। কেননা বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ অপশনাল করে দেয়। তাহলে আমার কাছে যদি একটাই অপশন থাকে, তাহলে তো আমি একটা কাজই করব, তাহলে কখনো আমি অপশনাল হব না। এটা কিন্তু বারবার ধরে বলছি। বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ নেগেটিভ রেজাল্ট নয়, আমার 5টা রুট খুলে দিল। এবার কোন রুট দিয়ে আমি যাব, 5টা অপরচুনিটি আমার হাতে, কোন অপরচুনিটিটাকে গ্রহণ করব, আমি তখন কিন্তু ফ্লাকচুয়েশন বা স্ক্যাটারলি মুভ করছি, বা হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করছি, বা অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছি। তার ফলে সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এই জায়গাটাই কিন্তু কেবলমাত্র লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 3 নম্বর থেকে 4 নম্বর, 3 নম্বরে এখন আছে, 4 নম্বর ঘরে যাবে। তাহলে চন্দ্রের অবস্থান অত্যন্ত পজিটিভ। তাহলে বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু আমি যদি নতুন প্রোডাক্ট লঞ্চ করি, আমি যদি নতুন কোনো বিজনেস শুরু করি, হ্যাঁ, অত্যন্ত
অত্যন্ত পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি। কাস্টমার বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং এই দুটো ক্ষেত্রেই কিন্তু শনির কানেকশন রয়েছে। তাহলে গুপ্ত শত্রুরা বিন্দুমাত্র কোনো কিছু করতে পারবে না। ফেম বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কেননা সেকেন্ড হাউসে সূর্যের অবস্থান রয়েছে। কেমন? তাহলে মানে আমি দেখা যাচ্ছে একচ্ছত্র বিজনেস করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে 7 নম্বর। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পজিটিভ। পার্টনার দেখা যাচ্ছে এমন সাপোর্টিভ জায়গাটা মারাত্মক। আমি কোনো ভুল করলেও পার্টনারের ফলে সেই ভুলটা কিন্তু মেরামত হয়ে যাচ্ছে। সেটা আমার ব্যবসার ক্ষেত্রেই হোক, সেটা আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও কিন্তু পার্টনারের দ্বারা সমৃদ্ধশালী হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 8 নাম্বার ঘরটা দেখা যায়, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 নাম্বার ঘরে রাজযোগ সৃষ্টি করেছে, তাহলে 8 নাম্বার ঘরে রবির অবস্থান কি করে? আইডেন্টিটি ক্রাইসিস, তারপরে আমাদের ইগো প্রবলেম সৃষ্টি করে, অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা ডিটোরিয়েট করে যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না। কেন? রাজযোগ কিন্তু সেই প্রতিবন্ধকতা থেকে রবিকে বের করে নিয়ে এসছে এবং উচ্চস্থ শনির ঘরের মধ্যে যখন রাজযোগ সৃষ্টি করছে, তাহলে 8 হাউসের নেগেটিভিটি অর্থাৎ আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু এক্ষেত্রে সৃষ্টি হলো না। যদি 9 নাম্বার ঘরটা দেখা যায়, 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ রাজযোগের আন্ডারে বসে রয়েছে, তাহলে ওই যে বললাম সংযোগের জায়গাটা, অপরচুনিটির জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেমের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা কি হচ্ছে? 9 নাম্বার ঘরে যে প্রেমজ সম্পর্ক, সেই 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু ফাটকা রিলেটেড জায়গার মধ্যেও বসে রয়েছে শুক্র এবং মঙ্গলের অবস্থানের মধ্যে। তাহলে কি হচ্ছে? তাহলে আমার প্রেমজ সম্পর্ক খুব মাখো মাখো সম্পর্ক সৃষ্টি হলো, কিন্তু সেটা লেন্দি প্রসেস হবে না। তার ফলে সার্বিকভাবে বিশ্লেষণের মধ্যে দিয়ে আমি প্রেম করে বিবাহের জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? আমার মনে হয় প্রেম করছি, বিবাহ নিয়ে আলোচনা এই 12 দিনের মধ্যে কখনোই করা উচিত নয়। কিন্তু যদি খুব ভালো মতন দেখা যায় এই 9th হাউসকে কানেক্ট করছে রবি এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, তাহলে বাবার জায়গাটা বা গুরু টিচার পথ প্রদর্শকের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। কারণ 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ রাজযোগের আন্ডারে। 10 নাম্বার ঘর মানে কি? আমি বারবার ধরে বলেছি ক্ষেত্রের জায়গা। সব অ্যাস্ট্রোলজার বলে কর্মক্ষেত্রের জায়গা না। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, 1-11-10 কানেকশন কর্মফলের ক্ষেত্র। তাহলে 10 কানেকশন মানে হচ্ছে কি? ক্ষেত্রের জায়গা। তাহলে 10th হাউস আমার 1 থেকে 11 পর্যন্ত এই যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে। 12 নম্বর ঘরটাকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত এই যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমার 11টা দিককে, সেখানে পজিটিভ রেজাল্ট আমি তখনই পাবো যখন 10 নাম্বার ঘরটা বা 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বলবান থাকবে। তাহলে 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ রাজযোগ সৃষ্টি করছে, তাহলে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা ভাবের সুফল আমি পাবই পাবো, আমি পাবই পাবো। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি খুব ভালো মতন মঙ্গলের অবস্থান দেখি, তার কারণ 11th হাউস, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে। আমি কেবল চিন্তা করলাম ফাটকা রিলেটেড জায়গাটা আছে মানে 30% নিয়োজিত করে আমি 80% পাওয়ার ইচ্ছে প্রকাশ করলাম, তাহলে হবে না। 11th হাউসে মঙ্গলের অবস্থান, আমি যেটা চিন্তা করছি বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, বিবেচনার মধ্যে দিয়ে যেটাকে সঠিক বলে মনে করছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে 50% সফলতা চাইলে 300% নিজেকে কিন্তু প্রস্তুত করতে হবে কর্মের মধ্যে দিয়ে, এবং সেই কর্মের সাথে যুক্তির এবং বুদ্ধির মেলবন্ধনও কিন্তু রাখতে হবেই হবে। কিন্তু এই ক্ষেত্রে খুব ভালো মতন যদি দেখা যায় মঙ্গল এবং সূর্যের অবস্থানের জন্য, সূর্য মঙ্গলকে গ্রাস করার জন্য বন্ধুত্বের জায়গাটা কিন্তু পজিটিভ নয়। কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে আমার যে কর্মফল, আমার যে সফলতা, সেটা কিন্তু স্টেবল হবে এবং সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। একটাই প্রবলেম সৃষ্টি করছে 12 নম্বর ঘরের বৃহস্পতি,
সেই 12 নম্বর ঘরের বৃহস্পতি মানে আমার সোর্স অফ ইনকাম একাধিক আসছে, আমি দেখা যাচ্ছে চাইছি না তবুও আমার জীবনে সফলতা বা অর্থের জায়গাটা আসছে। অনেক সময় সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, বা বৃহস্পতি মানে আমার ভেতরের জায়গা সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে যখন চারিদিক থেকে অর্থ আসতে শুরু করছে, অপরচুনিটি আসতে শুরু করছে, অনেক সময় কিন্তু আমার ভেতরের যে নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, সেটা অনেক সময় কিন্তু কি হয়ে যায়, আগেই যেটা বললাম, সেটা কিন্তু তখন প্রয়োগ না করার ফলে বিলিফ সিস্টেমে সেটা কিন্তু আমি ধরে রাখতে পারি না, সেটা অনেক সময় ডিক্রিজ হয়ে যায়। এই জায়গাটাকে কেবলমাত্র মাথায় রাখার প্রয়োজন আছে। আমি একদম ক্লিয়ার করে বোঝাবার চেষ্টা করলাম। আমি বিশ্বাস করি এরকম ভাবে কেউ বোঝাবে না, একদম বাচ্চাদের মতন করে বোঝাবার চেষ্টা করলাম। তবে এইটুকু ডেফিনিট ভাবে বলা যায় যে কেবল যে রাজযোগের আন্ডারে, উচ্চস্থ রাজযোগের আন্ডারে চলে এসছে বলেই মকরের একদম সবকিছু ভালো, তা কিন্তু কখনোই নয়। ভালো হতে গেলে, ভালো করতে গেলে, ভালো রাখতে গেলে নিজের, আমি যে নেগেটিভিটি কিন্তু বললাম, এই নেগেটিভিটি থেকে কিন্তু সরে আসার ভীষণ প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি আবার বলছি, রাজযোগের এই প্রভাব যে কোনো রাশির ক্ষেত্রে যখন পজিটিভ ভাইব্রেশন এই শুক্রাদিত্য যোগ সৃষ্টি করবে, অর্থনৈতিক জায়গাকে সমৃদ্ধ করবে এবং সম্পর্কের জায়গাকে কিন্তু সমৃদ্ধ করবে। আজকের মতন এটুকুই। নমস্কার।